রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজান আমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে এক অসাধারণ নিয়ামত। এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহু গুণে বৃদ্ধি করা হয়, শয়তানকে শৃঙ্খলিত করা হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করা হয়। রমজান শুধুমাত্র রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি, তওবা, ইবাদাত এবং বিশেষ করে দোয়ার মাস। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় দশম রোজা, দোয়ার শক্তি ও কবুল হওয়ার সময়। রমজানের প্রথম 10 দিনকে রহমতের দশক বলা হয়। এই দশকের শেষ প্রান্তে এসে আমরা দাঁড়িয়ে আছি দশম রোজায়। এটি আত্মসমালোচনা করার সময়। আমরা কি আল্লাহর দিকে ফিরে এসেছি? আমরা কি দোয়ার মাধ্যমে তার সাথে সম্পর্ক গভীর করেছি? আজ আমরা জানব দোয়ার গুরুত্ব কি, দোয়া কেন এত শক্তিশালী ইবাদত, কোন সময় দোয়া বেশি কবুল হয়, রোজাদারের দোয়ার বিশেষ মর্যাদা, দশম রোজায় কিভাবে দোয়ার আমল বাড়ানো যায়। কোরআন ও সহি হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। দোয়া কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ? দোয়া শব্দের অর্থ আহ্বান করা, ডাকা, সাহায্য চাওয়া। ইসলামে দোয়া শুধুমাত্র কিছু চাওয়ার নাম নয়, এটি বান্দা ও রবের সম্পর্কের সবচেয়ে গভীর প্রকাশ। আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলে দাও, আমি তো নিকটেই আছি, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা, আয়াত 186। এই আয়াতে লক্ষ্য করলে দেখা যায় এখানে আল্লাহ কোনো মাধ্যমের কথা বলেননি, সরাসরি বলেছেন আমি নিকটেই আছি, অর্থাৎ দোয়া হলো সরাসরি আল্লাহর সাথে সংযোগ। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির, আয়াত 60। এখানে আল্লাহ দোয়া করার নির্দেশ দিয়েছেন এবং সাথে সাথে কবুল করার প্রতিশ্রুতিও দিয়েছেন। দোয়া ইবাদতের মূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের মর্ম। জামে তিরমিজি, হাদিস নং 3439। অন্য বর্ণনায় এসেছে, দোয়াই হল ইবাদত। সুনানে আবু দাউদ, হাদিস নং 1449। এর অর্থ, যে ব্যক্তি দোয়া করে সে নিজের অসহায়ত্ব স্বীকার করে এবং আল্লাহর ক্ষমতার উপর পূর্ণ বিশ্বাস রাখে। এটি তাওহীদের সবচেয়ে সুন্দর প্রকাশ। রমজানে দোয়ার বিশেষ মর্যাদা। রমজান মাসে দোয়ার গুরুত্ব আরও বেশি, কারণ এই মাসে আল্লাহ বান্দার দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া প্রত্যাখ্যাত হয় না। 1. রোজাদারের দোয়া ইফতার পর্যন্ত। 2. ন্যায়পরায়ণ শাসকের দোয়া। 3. মজলুমের দোয়া। জামে তিরমিজি, হাদিস নং 3598। এখানে বিশেষভাবে রোজাদারের দোয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ আমরা যখন রোজা রাখি তখন আমাদের প্রতিটি দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দশম রোজার তাৎপর্য। রমজানের প্রথম 10 দিনকে রহমতের দশক বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম অংশ রহমত, মধ্য অংশ মাগফিরাত এবং শেষ অংশ জাহান্নাম থেকে মুক্তি। শুআবুল ঈমান, হাদিস নং 3336। দশম রোজা মূলত রহমতের দশকের শেষ দিন, অর্থাৎ আজকের দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আজ আমাদের ভাবতে হবে, আমরা কি আল্লাহর রহমত পাওয়ার মতো আমল করেছি? আমরা কি দোয়া বাড়িয়েছি? আমরা কি গুনাহ থেকে দূরে সরে এসেছি? দোয়ার শক্তি কত বড়! দোয়া মানুষের তাকদীর পর্যন্ত পরিবর্তন করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া কোনো কিছু তাকদীর পরিবর্তন করতে পারে না। জামে তিরমিজি, হাদিস নং 2139। এর মানে হল, আল্লাহ এমনভাবেই তাকদীর লিখেছেন যে বান্দা দোয়া করলে তিনি তা পরিবর্তন করবেন। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন। জামে তিরমিজি, হাদিস নং 3337। এখান থেকে বোঝা যায় দোয়া না করা অহংকারের লক্ষণ। দোয়া কবুল হওয়ার বিশেষ সময়। 1. ইফতারের পূর্ব মুহূর্ত। ইফতারের ঠিক আগে দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য ইফতারের সময় একটি দোয়া থাকে যা ফিরিয়ে দেওয়া হয় না। সুনানে ইবনে মাজা, হাদিস নং 1753। এটি অত্যন্ত শক্তিশালী সময়, কিন্তু অনেকেই এই সময় রান্না বা ব্যস্ততায় কাটিয়ে দেন। 2. তাহাজ্জুদের সময়।
আল্লাহ তাআলা প্রতি রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সহিহ বুখারী হাদিস নং 1145, সহিহ মুসলিম হাদিস নং 758। রমজানে এই সময়ের গুরুত্ব আরও বেশি। ৩. সেজদার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার অবস্থায়। সহিহ মুসলিম হাদিস নং 488। তাই সেজদায় বেশি বেশি দোয়া করা উচিত। ৪. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী দোয়া প্রত্যাখ্যাত হয় না। সুনানে আবু দাউদ হাদিস নং 521। ৫. জুমার দিনের বিশেষ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে যখন কোনো মুসলিম দোয়া করলে তা কবুল করা হয়। সহিহ বুখারী হাদিস নং 935। দোয়া কবুল না হওয়ার কারণ। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু ফল পাই না। এর কিছু কারণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে, এলোমেলো অবস্থায় হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম হাদিস নং 1015। এখানে 3টি বিষয় স্পষ্ট: হারাম উপার্জন, হারাম খাদ্য, গুনাহে লিপ্ত থাকা। দোয়া কবুল হওয়ার আদব। ১. আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ দোয়া করলে সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে। জামে তিরমিজি হাদিস নং 3437। ২. দরুদ শরীফ পড়া। দোয়ার শুরু ও শেষে দরুদ পড়া দোয়া কবুলের অন্যতম মাধ্যম। ৩. দৃঢ় বিশ্বাস রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তা কবুল হবে। জামে তিরমিজি হাদিস নং 3439। ৪. তাড়াহুড়ো না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ সে তাড়াহুড়ো না করে। সহিহ বুখারী হাদিস নং 6340। সহিহ মুসলিম হাদিস নং 2735। দশম রোজায় বিশেষ দোয়ার আমল। রমজানের প্রথম দশকের শেষ দিন হিসাবে আজ আমাদের কিছু বিশেষ আমল করা উচিত। আমল ১. বেশি বেশি ইস্তেগফার। আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। সূরা নূহ আয়াত 10। ইস্তেগফার দোয়া কবুলের দরজা খুলে দেয়। আমল ২. কোরআন তেলাওয়াতের পর দোয়া। রমজান হল কোরআনের মাস। কোরআন তেলাওয়াতের পর দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি হয়। আমল ৩. ইফতারের আগে নির্জনে দোয়া। মোবাইল, কথা বলা বা অন্য কাজের সময় নষ্ট না করে অন্তত 10 মিনিট দোয়া করা উচিত। আমল ৪. অন্যের জন্য দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার ভাইয়ের জন্য অদৃশ্যে দোয়া করলে ফেরেশতা বলে, তোমার জন্য একই। সহিহ মুসলিম হাদিস নং 2732। দোয়ার 3টি ফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিম দোয়া করে আল্লাহ তাকে 3টির একটি দেন। ১. সঙ্গে সঙ্গে কবুল করেন। ২. আখিরাতের জন্য সঞ্চয় করেন। ৩. বিপদ দূর করেন। মুসনাদ আহমদ হাদিস নং 11133। অর্থাৎ কোনো দোয়াই বৃথা যায় না। দোয়া বান্দার জীবনে কি পরিবর্তন আনে? দোয়া হৃদয় নরম করে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করে, বিপদ দূর করে, রিজিক বৃদ্ধি করে, গুনাহ মাফ করে। রমজানে এই পরিবর্তন আরও দ্রুত আসে। দশম রোজায় আত্মসমালোচনা। আজ আমরা নিজের কাছে 3টি প্রশ্ন করতে পারি। ১. আমি কি নিয়মিত দোয়া করছি? ২. আমি কি গুনাহ থেকে ফিরে এসেছি? ৩. আমি কি আল্লাহর সাথে সম্পর্ক বাড়িয়েছি? যদি উত্তর না হয় তাহলে এখনও সময় আছে। রমজান শেষ হয়ে যাওয়ার আগে আমাদের পরিবর্তন হতে হবে। একটি হৃদয়স্পর্শী বাস্তবতা। অনেক মানুষ সারা বছর দোয়া করে না, কিন্তু বিপদ এলে আল্লাহকে ডাকে। আল্লাহ বলেন, মানুষ যখন বিপদে পড়ে তখন আমাকে ডাকে। সূরা ইউনুস আয়াত 12। কিন্তু একজন মুমিন শুধু বিপদে নয়, সুখেও দোয়া করে। রোজাদারের দোয়ার বিশেষ রহস্য। রোজা মানুষকে বিনয়ী করে। যখন মানুষ ক্ষুধার্ত থাকে তখন সে বুঝতে পারে সে কতটা অসহায়।
এই অবস্থায় করা দোয়া খুব আন্তরিক হয়, আর আন্তরিক দোয়া আল্লাহ খুব পছন্দ করেন। দোয়ার মাধ্যমে তাকদীর বদলে যাওয়ার উদাহরণ। ইসলামের ইতিহাসে অসংখ্য ঘটনা আছে যেখানে দোয়ার মাধ্যমে অসম্ভব সম্ভব হয়েছে। হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া আয়াত ৮৭। আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। আজকের গুরুত্বপূর্ণ দোয়া। দশম রোজায় আমরা এই দোয়াটি পড়তে পারি। রাব্বানা লা তুজিগ কুলুবানা, সূরা আলে ইমরান আয়াত ৮। এটি হিদায়েতের দোয়া। সমাপনী নসিহত। প্রিয় দর্শক, রমজান খুব দ্রুত চলে যায়। আমরা বুঝতেই পারি না কখন রহমতের দশক শেষ হয়ে যায়, কখন মাগফিরাতের দশক শুরু হয়ে যায়। আজ দশম রোজায় আমরা একটি সিদ্ধান্ত নিতে পারি। প্রতিদিন দোয়া করব। ইফতারের আগে